আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আসলে দিকে কয়েকদিন যাবৎ দিনের অবস্থা খুব খারাপ যাইতেছে। আর আজকে সকালে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের জামালগঞ্জে। জানি না বাংলাদেশের কোন কোন জায়গার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে কি না। আর কী পরিমাণ বারান্দার মধ্যে পানি হয়েছে, যেহেতু বারান্দা খোলা, ভিতর দিয়ে খোলা বারান্দা, কিন্তু বৃষ্টি আসলে বারান্দা পানি চলে আসে। আর আজকে বৃষ্টির জন্য ঝড় তুফানের জন্য ছাত্ররা মাদ্রাসায় আসতে পারতেছে না, না হয় অত সময় ছাত্ররা চলে আসতো মাদ্রাসায়। আর দেখে নদীর পানির যে কি পরিস্থিতি, নদীর পানির কি পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নদী মানে একদম প্রচুর বাড়তে, দেখেন মোটামুটি আমাদের যে পার আছে অনেক জায়গা পাড়ের সমান সমান হয়ে গেছে পানি, আর ফুল ভর্তি নদী। আর ওপারটা চাঁদপুর, এটা আমার নিজ এলাকা। উপরে যে নদীর পার আছে একটু উঁচু। এই যে আমি বর্তমানে মাদ্রাসা থেকে ভিডিওটা করতেছি। প্রচণ্ড ঝড় তুফান গেছে, আর অনেক সকাল থেকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। একদম নীরব এলাকা। আমি চতুর্পাশটা দেখাইতে পারতেছি না, যেহেতু বৃষ্টি, যতটুকু পারতেছে ততটুকু আপনাদেরকে দেখাইতেছি। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ঝড় তুফান কবল থেকে সবাইকে হেফাজত করেন। আর বর্তমানে কৃষক যারা, অনেকে ধান খলার মধ্যে প্রচুর ধান রয়ে গেছে, অনেকে কাটতে পারতেছে না। আর যারা কেটেছে তারা রৌদ্র জলে শুকাইতে পারতেছে না। তো বিশেষ দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ফসলকে সুন্দর করে গড়ে তোলা তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য। জানি না নদীর পানি যে হারে বাড়তেছে, আল্লাহ তাআলা ভালো জানে। যেহেতু আমাদের সুনামগঞ্জ বাটি এলাকা, প্রতি বছরই প্রচুর পানি হয়। আর এই বছর তো ধান পুরা কাটা হয় নাই, অনেক ধান রয়ে গেছে হাওরে এখনো। কৃষক ভাইরা খুব কষ্টের মধ্যে আছে। সবাই দোয়া করবেন কৃষক ভাইদের জন্য, আল্লাহ তাআলা যেন কৃষক ভাইদেরকে ধানটি বাড়িতে আনতে পারে। আর সমস্ত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সবাই দোয়া করবেন। তো যাদের মতামত দিবেন কোন এলাকার মধ্যে, কোন জেলার মধ্যে ঝড় তুফান হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।